এখন পর্যন্ত প্রতিটি হাটেই কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা আসলে খুব বেশি নেই। কারণ এখনই বৃষ্টি হচ্ছিল, দুর্যোগপূর্ণ নানা আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ক্রেতাদের সংখ্যা খুব বেশি নেই, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে যে আজ রাত থেকেই সেই ক্রেতার সংখ্যা বাড়তে পারে। আর যেটি আরেকটি প্রশ্ন করেছেন যে দামের বিষয়টি, দাম এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা উভয় থেকে আসলে পরস্পর বিরোধী কথা শোনা যাচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় এবছর তারা অনেকটাই কম যাচ্ছে, কিন্তু যারা ক্রেতারা যারা কিনতে এসেছেন তারা বলছেন যে দাম অনেকটাই বেশি, কারণ বিক্রেতারা এখন দাম অনেকটি বাড়িয়ে বলছেন। তো এই অবস্থায় আসলে চলছে। কিছুক্ষণ আগেই এই গাবতলীতে কোরবানির যে গরুর হাটটি রয়েছে সেখানে পরিদর্শনে এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ডিএমপি কমিশনার। তারা যেটি বলেছেন যে এই হাট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, জাল টাকা রোধে তারা নানা ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসক যেটি বলেছেন যে এখন পর্যন্ত যে হাটের যে ব্যবস্থাপনা তাতে তিনি খুশি এবং একই সঙ্গে এই হাটের যে ব্যবস্থা সেটি এখন পর্যন্ত সুন্দর রয়েছে এবং সেটি তারা শেষ পর্যন্ত রাখতে চান। এখন পর্যন্ত যদি বলি যে বেচা বিক্রি যদি আমরা বলি সেটি আসলে ওইভাবে এখন পর্যন্ত যে শুরু হচ্ছে সেটি বলা যাবে না। যেটি আশা করা হচ্ছে যে আজকের রাত থেকে যে কোরবানির পশুর যে বেচা বিক্রি সেটি কিন্তু আসলে অনেকটাই বাড়তে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কোরবানির গাবতলীর কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী জয়। জয়। ধন্যবাদ সানি আপনাকে। আপনি যেমনটা গাবতলী পশুর হাটের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে আমি বিবির হাটে এসেছি। বিবির হাটের পাশে যে রেল বিট দেখতে পাচ্ছেন, এই রেল বিটও কিন্তু অস্থায়ী হাট বসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেদিকে চোখ যাচ্ছে একেবারে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু, ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের গরু রয়েছে, আবার কোনো কোনো জায়গায় বড় সাইজেরও গরু রয়েছে। বিবির হাট গরু বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাট। তো এর পাশে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু অস্থায়ী হাটও এসেছে। তো তার কারণে এবার হাটের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। তবে একই সাথে এখানে কোরবানি পশুরও কোনো কমতি দেখা যাচ্ছে না। তবে যে দামের কথা যদি আমরা আপনাকে বলি, দাম কিছুটা বাড়তি এখনো পর্যন্ত বলছে এখানে যারা ক্রেতা তারা বলছেন। তো এখনো গরু অনেকজন কিনছে, আবার বেশিরভাগ গরু তারা কিন্তু দেখে শুনে রাখছে, যেহেতু জায়গা সংকুলন থাকার কারণে চট্টগ্রামে শহরে যারা বসবাস করে তারা কিন্তু এখন না কিনে দু একদিন আগে কিনে প্রতি বছরই। তো সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই গুড়পাক খাচ্ছে। তো অবশ্যই তো নিতে হবে কোরবানি দেওয়ার জন্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট